অনেক ষড়যন্ত্র চালানো হচ্ছে। আজকে দেখেছি এই জাতীয় পার্টি তারা এই ভারতীয় চিকিৎসাকে বাংলাদেশে অবদান লিপ্ত হচ্ছে। অবিলম্বে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কারণ হচ্ছে হাসানুল হক যে দোষে দোষী, একই দোষে জাতীয় পার্টিও দোষী। তো আমরা মনে করি এই 14 দলীয় জোট, আপনারা জানেন যখন ছাত্রদের উপরে গুলি চালানোর আগে এই খুনি হাসিনা শেখ হাসিনা 14 দলীয় জোট নিয়ে মিটিং এ বসছিল, সেইখান থেকে এই দেশের ছাত্রদের উপরে গুলি চালানোর অর্ডার হয়েছিল। তো আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে এই 14 দলীয় জোট কোনোভাবেই রাজনীতিতে থাকতে পারে না। তাহলে এদেশে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা মনে করি এদেশে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি দরকার। এই নির্বাচনকে বানচাল করতে, নির্বাচন যাতে না হয় এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট যে ঘোষণা দিয়েছিলেন এটিকে ব্যাহত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমরা মনে করি সময় মতো নির্বাচন না হলে দেশের জনগণের যে কাঙ্ক্ষিত ফলাফল, যেই ভোটার অধিকার, মানবাধিকার, সাম্য, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আজকে নির্বাচিত সরকার না হলে বিদেশি বিনিয়োগ হবে না। এজন্য দেশের অবস্থা ভালো থাকবে না। তো আমরা মনে করি এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের একটি ভোট প্রয়োগ করার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই নির্বাচনকে কলঙ্কিত ব্যাহত করার জন্য যেই ষড়যন্ত্র চালাচ্ছেন এটি এই বাংলার মাটিতে সফল হতে দিবে না। আমরা কখনোই আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সেটিকে সফল হতে দেব না। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বিপি নূর